সম্প্রতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার দৃশ্য দেখেছে গোটা বিশ্ব। তবে বাংলাদেশে যে শুধু এই চিত্র দেখা গিয়েছে তা কিন্তু নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন ব্যক্তিদের ভাস্কর্য এভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষমতার পালাবদলের পর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে তাদের ভাস্কর্য বা মূর্তির উপরে, যাদের কোনো এক যুগে সেখানকার মানুষ অত্যন্ত সম্মান করতেন। তারা হলেন বাগদাদের সাদ্দাম হোসেন। ইরাকের রাজধানী বাগদাদে সাদ্দাম হোসেন সরকার ক্ষমতা থেকে উৎখাত হয়। তখন চারদিকে আনন্দের পরিবেশ দেখা গিয়েছিল। সাদ্দাম হোসেনের 12 মিটার উঁচু এই মূর্তি 2002 সালের এপ্রিল মাসে নির্মাণ করা হয়েছিল। মার্কিন সেনারা সাদ্দাম হোসেনের মূর্তির গলায় লোহার শিকল জড়িয়ে M88 সাজুয়া জানের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যায়। এরপর ভেঙে পড়ে ওই মূর্তি। গাদ্দাফির মূর্তি। গাদ্দাফির মূর্তি ভাঙতে দেখা গিয়েছিল 2011 সালে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়। সে সময় ত্রিপোলি বাব আল আজিজিয়া প্রাঙ্গণে ঢুকে তার মূর্তির মাথা ভেঙে ফেলার পর সেটা পদদলিত করার দৃশ্য ধরা পড়েছিল। সেই বছর 23 আগস্ট ওই প্রাঙ্গণে মোতায়েন রক্ষীরা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করে। গাদ্দাফির মৃত্যুর পর ওই প্রাঙ্গণকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হয়। হাজার হাজার মানুষের সমাবেশ হতে থাকে ওই স্থান দেখার জন্য। মুসোলিনির মূর্তি। 1945 সালে ইতালির স্বৈরশাসক মুসোলিনির পতন হয়। সেই সময় তার মূর্তিরও একই পরিণতি দেখা গিয়েছিল। তার ক্ষমতাচ্যুতির পর তার কিছু সমর্থক এবং তার বান্ধবী ক্লারা পিটাচিকে গুলি করে হত্যা করা হয়। একটা ভ্যানে করে তাদের মৃতদেহ মিলানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটা খুঁটি করে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় তাদের দেহগুলো। এরপর শুরু হয় মুসোলিনির মূর্তি ভাঙার প্রতিক্রিয়া। তৃতীয় জর্জের লোহার মূর্তি। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় নিউ ইয়র্কে ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের একটা লোহার মূর্তিও ভেঙে ফেলা হয়েছিল। স্বাধীনতার জন্য লড়াইয়ে সামিল আমেরিকানরা এই মূর্তিকে ব্রিটিশ অত্যাচারের প্রতীক হিসেবে বিবেচনা করতেন। এই মূর্তি শুধুমাত্র ভেঙে ফেলাই হয়নি, তারপর সেটা গলিয়ে 42,000 বুলেটও বানানো হয়েছিল। উল্লেখযোগ্যভাবে এই বুলেটই ব্যবহার করা হয়েছিল ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে। ইউক্রেনে ভূলুণ্ঠিত লেনিনের মূর্তি। 2014 সালের 28 সেপ্টেম্বর ইউক্রেনের খারকিভে প্রায় 5,000 বিক্ষোভকারী ভ্লাদিমির লেনিনের একটা মূর্তি হাতুড়ি দিয়ে ভেঙে মাটিতে ফেলে দেয়। এই পুরো কাজটা করতে তাদের সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।